আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো বাসায় গেস্ট আসলো, তো ভাবলাম চাউমিনটা রান্না করি, আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আমি যেভাবে চাউমিনটা রান্না করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে রান্না করি আসলে খেতে অনেক মজা হয়। তো আমি এখানে কিছুটা একটা পেঁয়াজ কেটে দিলাম আর চার পাঁচটা কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো। চাউমিনের সাথে এরকম করে টমেটো দিয়ে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগে। তারপরে দিয়ে দিতেছিলাম এখানে কিছু মাংস সিদ্ধ করে, আমি মাংসগুলোকে ঝোড়া ঝোড়া করে নিয়েছি। আর দিয়ে দিলাম 5-6টা চিংড়ি মাছ। দেওয়ার পরে সবগুলো জিনিসকে এখন আমি ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম এখানে সিদ্ধ করে রাখা 3-4টা আলুগুলোকে এভাবে একটু বড় বড় করে চাউমিনের সাথে দিবেন, কারণ চাউমিনটা যেহেতু মোটা আকৃতির, সেহেতু এভাবে করে দিলে খেতে ভালো লাগে। তারপরে আমি সবগুলো উপকরণকে তেলের উপরে একটু ভেজে নেব। ভাজার পর এখানে আমি চাউমিনের সাথে যে মশলাটা দিয়েছিল সেই মশলাটা দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে এখন দিয়ে দিতেছি আমি কিছুটা পরিমাণ সস। আমি এখানে হট টমেটো সসটা ইউজ করেছিলাম। আপনারা যে কোনো ধরনের সস ইউজ করতে পারেন। 2-3 রকমের সস ইউজ করলে খেতে খুব ভালোই লাগে। আমার বাসায় যেহেতু এক রকমের ছিল, সেহেতু আমি এক রকমের সসটা ইউজ করছি। তারপরে সবগুলো উপকরণকে আবার মেখে ভালোভাবে এখন দিয়ে দিতেছি একটা ডিম। ভালোভাবে ডিমটাকে দিয়ে আমি এখন আবার একটু নেড়ে চেড়ে নেব। যতক্ষণ ভালোভাবে সবগুলো উপকরণকে আপনি যতক্ষণ তেলের উপরে নাড়াচাড়া করবেন, তত বেশি চাউমিনটা খেতে ভালো লাগবে। কারণ সবগুলো উপকরণ একসাথে মশলা সহ কষানো ভাজা হবে, এটাই তো খেতে খুব মজাদার। তারপরে এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা চাউমিনগুলো। আমি আরেকটা উপকরণ চাউমিনের সাথে অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে বরবটি। আর এটা আমি বড় বড় করে টুকরো করে চাউমিনের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম। আমি এখন চাউমিন আর বরবটিগুলোকে দিয়ে একদম ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেবেন, তখনই পারফেক্ট লুকটা চলে আসবে। এভাবে আমি ভালোভাবে নাড়াচাড়া করে চাউমিনটা রান্না করি। তো আজকের ভিডিওটা যারাই দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই খেয়াল করে একটা কমেন্ট করবেন সুন্দর করে, আর একটা লাইক দিয়ে দিবেন, আর একটা শেয়ার দিয়ে দিবেন। তো আজ এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।